আসসালামু আলাইকুম বন্ধুরা, যদি আপনি কখনো দক্ষিণ পেরুর মরুভূমির উপর দিয়ে উড়ে যান, তাহলে আপনি স্পষ্টভাবে সাদা রেখা দেখতে পাবেন, কিছু মরিচা পড়া লাল পটভূমি। আরও একটু ভালো করে যদি লক্ষ্য করেন তবে কিছু স্পষ্ট আকৃতিক রেখা দেখতে পাবেন, যেমন সরল রেখা, আয়তনক্ষেত্র, ত্রিভুজ, ঘূর্ণায়মানের মতো। এগুলো হলো বিশাল একটি অঙ্কনের অংশ। সেখানে আরও আকৃতি রয়েছে, যেমন একটা তিমি মাছের মতো, একটা কন্ডোর পাখির মতো, একটা হামিংবার্ডের মতো, আরও অনেক কিছু দেখতে পাবেন। এগুলোকে নাজকা লাইন্স বলা হয়। এই রেখাগুলো কি, কে আবিষ্কার করেছেন, এই বিষয়গুলো সম্পর্কে জানব আজকের এই ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওতে সাথে থাকবেন। বন্ধুরা, এই নাজকা রেখাগুলি 2000 বছরেরও বেশি আগে নাজকা সংস্কৃতির লোকেরা তৈরি করেছিল। আজ শুষ্ক জলবায়ু এবং মরুভূমিতে তীব্র বাতাসের কারণে নাজকা রেখার বেশিরভাগ অংশ দৃশ্যমান থাকে, তাই আমরা এই রেখাগুলিকে স্পষ্টভাবে দেখতে পাই। এগুলি তৈরি করার জন্য নাজকা লোকেরা নুডি পাথরের উপরের স্তরটি সরিয়ে মাটির নিচে থেকে কিছু পাথরের সোর দিয়ে রেখা তৈরি করেছিল। এই মাটির রং লালচে বাদামি থেকে হলুদ ধূসর হয়ে যায়, তাই রেখাগুলি সর্বদা দেখতে আলাদা লাগে। এটি দেখে মনে হচ্ছে লাইনগুলির নির্মাতারা ছোট আকারের মডেল দিয়ে শুরু করেছিলেন এবং পূর্ণাঙ্গ নকশা তৈরির জন্য অনুপাত বৃদ্ধি করেন। বিজ্ঞানীরা নাজকা রেখাগুলির অর্থ বোঝার চেষ্টা করেছেন যখন তারা প্রথম 1920 সালে এই বিষয়ে গবেষণা শুরু করেন, যখন উড়োজাহাজ থেকে এই স্থানটি দেখতে পেয়েছিলেন। যেহেতু এটি অনেক বড় আকারের অঙ্কন, তাই মাটি থেকে রেখাগুলি এবং তাদের প্রতীকীকরণ সম্পর্কে ততটা বোঝা যায় না, তাই রেখাগুলি 1930 সালে বিশ্বখ্যাত হয়ে ওঠে, যখন উড়োজাহাজের মতো আধুনিক প্রযুক্তি আবিষ্কার হয়। আমেরিকান অধ্যাপক পল কোসাক এই লাইনগুলি নিয়ে গবেষণা করছিলেন, যখন তিনি একটি আকর্ষণীয় জিনিস লক্ষ্য করলেন। যখন তিনি এই লাইন থেকে উপরের দিকে তাকালেন, তখন এটি সরাসরি অস্তগামী সূর্যের দিকে নির্দেশ করছিল, এবং বিজ্ঞানীরা বলেন যে এই রেখাগুলি অবশ্যই বিশ্বের সবচেয়ে বড় জ্যোতির্বিদ্যার বইয়ের মতো হবে। কোনো বিজ্ঞানীরা বলেন যে জ্যোতির্বিদ্যা নয়, নাজকা সংস্কৃতির লোকেরা এই রেখাগুলি কোনো একটি বিষয়বস্তুকে ইঙ্গিত করে তৈরি করেছিলেন, কিন্তু কি বিষয় সেটা এখনও অজানা। 1970 সালে আমেরিকার বিজ্ঞানীরা উল্লেখ করেছেন যে নাজকার মতো অঞ্চল হল পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলির মধ্যে একটি, যেখানে বছরে মাত্র 20 মিনিট হালকা বৃষ্টি হয়। জানলে অবাক হবেন, এই অঞ্চলে পানি হল স্বর্ণের চেয়ে মূল্যবান সম্পদ। হয়তো নাজকা সংস্কৃতির স্থানীয় মানুষ পানি সংগ্রহ এবং ফসলকে আরও উর্বর করার জন্য সংগঠিত হয়েছিল এবং প্রার্থনা স্বরূপ প্রাণীদের ছবি অঙ্কন করেছিল, যেমন মাকড়সা বৃষ্টির লক্ষণ বলে ধারণা করত, হামিংবার্ড উর্বরতার প্রতীক এবং আমাজনে বসবাসকারী বানররা প্রচুর পরিমাণে পানির প্রতীক বলে ধারণা করত। আবার কোনো বিজ্ঞানীরা বলেন যে নাজকা সংস্কৃতির লোকেরা যোগাযোগের একটি মাধ্যম হিসেবে এই লাইনগুলো ব্যবহার করত। এই রৈখিকগুলি উপত্যকা থেকে উপত্যকায় দিক নির্দেশ করে, এবং ঢালে আঁকা অঙ্কনগুলি হয়তো বসতিগুলির মধ্যে প্রাচীন পথ ধরে টানা হয়েছে। নাসার বিজ্ঞানীরা বলছেন এখানে এলিয়েনরা এসেছিল, তাদের আকাশযানের মার্ক এগুলি, তাই নাসার গবেষকেরা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করছেন। কিন্তু মজার বিষয় হল, সাম্প্রতিক বছরগুলিতে নাজকা লাইনগুলি প্রচুর গবেষণার ক্ষেত্র হয়ে উঠেছে। এই নাজকা লাইন্সে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ড্রোন ব্যবহার করে অনুসন্ধান করেন, এবং তারা 358টি ভিন্ন ভিন্ন অঙ্কন খুঁজে পেয়েছেন, যেমন মানুষ, উট, পাখি, অর্কা, তিমি, বিড়াল এবং সাপের ছবি ইত্যাদি। ধারণা করা হচ্ছে সম্ভবত 100 সাল থেকে 300 সালের মধ্যে এগুলো তৈরি করা হয়েছিল। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল বন্ধুরা, কল্পনা করুন 2000 বছর আগে, যখন পৃথিবীতে কোনো বাতাসে উড়ার সিস্টেম ছিল না, সঠিক পরিমাণ এবং সঠিক অঙ্কন করার জন্য কোনো জ্যামিতি ছিল না, কোনো মানচিত্র তৈরি করার সিস্টেম ছিল না। কিন্তু সেই সময় এই নাজকা সংস্কৃতির লোকেরা এই অসম্ভব অঙ্কনগুলি কিভাবে তৈরি করেছিল তা আমাদের কাছে আজও রহস্যময়। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।